আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি আমেরিকা বলেন। থেকে, নিউ ইয়র্ক থেকে বলছি। জি আমার প্রশ্নটা ছিল যে আমরা যে কিয়ামুল লাইল করি, তো বাসায় তো পড়ি, তো বড় সূরাগুলো আমরা কোরআন থেকে পড়ি, এবং আমি বিশেষ করে ফোন নিয়ে ফোন থেকে মানে দেখি। তো আমার এক বোনের প্রশ্ন ছিল যে উনি কোরআন দেখে পড়েন এবং ডান হাতটা তো বাঁধা থাকে এবং বাম হাতে কোরআনটা নেন। তো এই পৃষ্ঠা যখন উল্টাতে হবে তখন কি ডান হাতটা ইউজ করা যাবে? এই যে যখন কোরআনের পেজটা উল্টাবেন তখন এটা নাকি করা যায় না ডান হাতটা। কোরআনে কারীম যখন দেখে তেলাওয়াত করবেন, প্রথম কথা কোরআনে কারীম দেখে তেলাওয়াত করা, মোবাইল দেখে তেলাওয়াত করা, এই ক্ষেত্রে আমি বলবো যে মোবাইল চাইতে কোরআনে কারীম মুসহাফ দেখে তেলাওয়াত করা বেশি উত্তম। আর দেখে তেলাওয়াতের চাইতে মুখস্থ তেলাওয়াত বেশি উত্তম, বরং সেটি হচ্ছে সুন্নাহ। শুধুমাত্র জায়েজ হচ্ছে দেখে পড়া, তাও সুন্নত সালাতে, তারাবিতে, কিয়ামুল লাইলে, ফরজ সালাতে জায়েজ নয় কোরআন দেখে পড়া। কারণ মোবাইল দেখে পড়ার ক্ষেত্রে অনেক সময় তাতে কোনো নোটিফিকেশন আসতে পারে, মেসেজ আসতে পারে, আরো কিছু হতে পারে, হঠাৎ করে অফ হয়ে যেতে পারে। হ্যাঁ, ডিভাইস এটি। আর কোরআনে কারীম হচ্ছে মুসহাফ। কোরআনে কারীমকে আপনি মুসহাফ বলতে পারবেন, কিন্তু আপনি যে মোবাইলে কোরআনে কারীমের যে অ্যাপস আছে সেটাকে মুসহাফ বলতে পারবেন না। জি। হ্যাঁ, যে আপনার মোবাইল হচ্ছে মুসহাফ হয়ে গেছেন না। সুতরাং কোরআনে কারীমের কপি মুসহাফ ধরে তেলাওয়াত করাটা হচ্ছে একটি ইবাদত, এটি বেশি গুরুত্বপূর্ণ। জি। এই জন্য পরামর্শ দেবো যে কোরআন যদি দেখেই পড়তে হয় তো কোরআনের কপি দেখে পড়বেন। জি। আর এই ক্ষেত্রে হাত বাঁধার বিষয়টি, হাত বাঁধা হচ্ছে সুন্নাত, কোনো ফরজ কাজ নয়। সুতরাং এক হাত বেঁধে আছেন, এক হাতে কোরআন কারীমের কপি ধরে আছে, মুসাফ ধরে আছেন, কোনো অসুবিধা নেই। যখন পাতা উল্টাচ্ছেন তখন হাত ছেড়ে দিতে হচ্ছে, তাও কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। এমন কোনো ফরজ কাজ ছিল না যেটি ছেড়ে দিয়েছেন সেজন্য গুনাহগার হবে। আল্লাহ তাআলা আলাম।